আসসালামু আলাইকুম, আমি রাবেয়া চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে আমি আপনাদেরকে একটা বড় কিছু তৈরি করে দেখাবো। মানে ছোট চুড়ি, লকেট এগুলো তো তৈরি করে দেখিয়েছি। তো আজকে আমি ভাবছিলাম যে একটু বড় কিছু তৈরি করে দেখাবো এবং লেয়ার লেয়ার কিভাবে তৈরি করে। মানে রেজিন দিয়ে দেখা যায় যে এক পাশে হচ্ছে গোল্ড ফ্লেক্স থাকে, আবার হচ্ছে মিকা থাকে, তারপরে আরেক পাশে আরেকটু গোল্ড ফ্লেক্স থাকে। এইটাই আসলে কিভাবে করি এটা দেখাবো। তো আমি এখানে আগে থেকে একটু রেজিন গুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি এখানে আরেকটু কাপে, আরেকটা অন্য কাপে আমি হচ্ছে রেজিন নিয়ে সেটার মধ্যে কিছুটা গোল্ড ফ্লেক্স মিশিয়ে গুলিয়ে নিয়েছি। আসলে এটা একটু লং প্রসেস হয়ে যায় রেজিনটা গোলানো, আর এখানে যেহেতু অনেকটা রেজিন লাগবে, তো এই কারণে আমি এই কাজগুলো একটু আগে থেকে করে রেখেছি। আপনারা রেজিন পেন্ডেন্ট, মিকা পাউডার দিয়ে পেন্ডেন্ট কীভাবে তৈরি করেছি ওখানে দেখলে মোটামুটি বুঝে যাবেন যে এই গোল্ড ফ্লেক্সটা কীভাবে মিক্স করেছি। শুধু রেজিন রয়েছে যে কাপে, ওই কাপে আমি ওই রেজিনটার সাথে মিকা পাউডারটা মিক্স করব। আমি এখানে পিচ কালারের মিকা পাউডার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালারের মিকা পাউডার নিতে পারেন। তবে মিকা পাউডারের এই যে জারটা খোলার সময় আপনারা একটু সাবধানতার সাথে খুলবেন। এটা যদি ফ্যানের বাতাসের কাছে আপনারা কাজ করেন তো দেখা যায় এটা উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায়, তখন জিনিসটা একটু মেসি হয়ে যায়। তো আমি যে খুলে নিলাম, এটা আমি খুব সাবধানে, একদমই সামান্য লাগে, একদম সামান্য দিলেই হয়ে যায়। তো আমি একটা চামচ দিয়ে একটু উঠিয়ে নিচ্ছি, এটা নিয়ে আমি ওটা মিক্স করে দিব। এখানে কিন্তু অনেকটা রেজিন আছে, মোটামুটি এখানে 150 গ্রামের মতো রেজিন আছে। আমার এই কাপটা একটু বড়, তো কারণ রেহালে কিন্তু অনেকটা রেজিন লাগে, এই কারণে আমি একটু বেশি করে এখানে গুলিয়ে নিয়েছি। এবং বেশি রেজিন গুলালে অবশ্যই সেটা আগে থেকে অনেকক্ষণ সময় নিয়ে আর কি গোলাতে হয়, এই কারণে আমি এটা একটু আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। তবে মিকা পাউডার দিয়ে গোলানোটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গোলাবো। এটা একদম মনে করেন একদম মিশে যাবে মিকা পাউডারটা, এমনভাবেই এটা গোলাতে হবে যেন দলা দলাটা না থাকে। আপনারা একটু দেখে দেখে বুঝে খুব সাবধানে এটা হচ্ছে সুন্দরভাবে এটা একটু মিক্স করে নেবেন মিকা পাউডারের সাথে রেজিনটা। এটা মিক্স করা হয়ে গেলে আমি আসলে একদিক থেকে ওই যে গোল্ড ফ্লেক্স আর মিকা পাউডারটা কিভাবে দিব এটা আমি আসলে দেখাবো। আজকে মেইনলি রেহালের বিষয়টাতে এটাই দেখাবো, কারণ রেহালটা যেহেতু বড়, তো বড় জিনিসগুলো আপনারা কিভাবে করবেন। এবং এটা কিন্তু ওই কাজটা একটু দ্রুত করতে হয়, যেহেতু লিকুইড, মনে করেন রেজিনটা অনেক লিকুইড একটা জিনিস। তো এই লিকুইডটা যখন আমরা দিব দুই পাশ থেকে, তখন অনেক দ্রুত হচ্ছে করে দিব, যাতে করে লেয়ারগুলো সুন্দর হয়। যদিও লিকুইড, তারপরও মনে করেন যে একটু না একটু চলেই যায়, দেখা যায় আমরা করতে চাই একরকম ডিজাইন হয়ে যায়, হয়তো আরেক রকম, একটু না একটু এদিক ওদিক হয়ে যায়। তো আমি এখন এখানে 2টা কাপ নিয়ে একসাথে ঢেলে দিব। এক পাশ দিয়ে এই মিকা পাউডারের এটা ঢেলে দিব, আরেক পাশ দিয়ে হচ্ছে গোল্ড ফ্লেক্সের ওইটা দিয়ে দিব। এটা আপনারা যে যেমন ইচ্ছা করে এটা করতে পারেন, যার যেমন ইচ্ছা। তো আমি ওই যে গোল্ড ফ্লেক্সের ওইটা আরেকটু হচ্ছে চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি, যাতে করে ওইটা সুন্দরভাবে আরেকটু মিক্স হয়ে নিয়ে তারপরে আমি আসলে এই দুটাকে একসাথে ঢেলে দিব। তো এই যে দেখুন, আমি দ্রুত এটা খুব তাড়াতাড়ি করে ঢেলে দিব, যাতে করে দুটো একসাথে মিক্স না হয়ে যায়, একটু হলেও যাতে আলাদা থাকে বোঝা যায়। এক সাইড দিয়ে আমি গোল্ড ফ্লেক্স ঢেলে দিলাম, দিয়ে আমি একটু এখানে মিকা দিয়ে দিলাম। আমি এখানে এই মাঝের অংশটাতে আমি আবার একটু গোল্ড ফ্লেক্স দিয়ে আবার মিকা দিলাম। আবার এই যে দুই সাইডে রেহালের দুই পায়ের এই পাশটাতে আবার একটু গোল্ড ফ্লেক্স দিয়ে দিলাম। এই দুইটা হবে কি একটু হবে আর কি, স্টেপ, এক স্টেপে এটা থাকছে, আরেক স্টেপে ওটা থাকছে, জিনিসটা আর কি এরকম হয় কালারটা। আপনারা চাইলে যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন, আবার গোল্ড ফ্লেক্স না দিয়ে সিলভার ফ্লেক্স দিতে পারেন, কপার ফ্লেক্স দিতে পারেন, যার যেটা পছন্দ সে অনুযায়ী দিবেন। দেখুন দিতে দিতেও মনে করেন এটা চলে যাচ্ছে, দিতে চাচ্ছি একভাবে হচ্ছে আরেকভাবে চলে যাচ্ছে। আর যেহেতু বড় মোল্ড, বড় তো এটা যখন করবেন একটা সমতল জায়গায় করার চেষ্টা করবেন, যাতে করে একদিকে গড়ে চলে না যায়। আমার এটা কিন্তু আসলে একদিকে গড়ে চলে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। তারপর আমি এটা চেষ্টা করব আর কি যতটা ঠিক করা যায়। এটা যখন আরেকটু জমে জমে যাবে, তখন যখন এটা ঠিক করে দিব, তখন কিন্তু আর এটা হচ্ছে এইভাবে গড়ে চলে যাবে না।
তখন এটা থেকে যাবে আর কি। আর যখন লিকুইড অবস্থায় থাকে এই অবস্থায় একটু এরকম হয়, একটু গড়াগড়ি করে, ও এদিকে ওদিকে একটু এটা আসলে করে বড় জিনিসগুলোতে দেখা যায় অনেক সময় কোস্টার ট্রে এইগুলোতে এরকম হয়। আপনারা এই ক্ষেত্রে একটু সাবধানতার সাথে এটা করবেন। পরে আবার হচ্ছে স্পুনটা দিয়ে ওটা একটু সুন্দরভাবে আপনারা ঠিক করে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আসলে আমাদের এখানে আজকে বৃষ্টি এসেছে, আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন, মানে আকাশ একটু মেঘ ডাকছে আর কি, বৃষ্টি এসেছে। তো আমি আসলে ভিডিওটা তৈরি করছিলাম, এই সময়ে বৃষ্টিটা আসলো। আবহাওয়া খারাপের কারণে হয়তো বা আজকে ভিডিওর কোয়ালিটিও একটু মানে ইয়ে হয়েছে। তো যাই হোক, আপনারা যদি বুঝতে পেরে থাকেন এটাই অনেক। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যার যেভাবে ইচ্ছা সে সেভাবে তৈরি করে নেবেন, যার যেভাবে ভালো লাগে, যেরকম কালার দিতে ইচ্ছে করে। আবার অনেকে আছে গোল্ড ফ্লেক্স আমরা উপরের দিকে দেই, নিচের দিকে শুধু কালার দেই, এভাবেও তৈরি করতে পারেন। আবার গোল্ড ফ্লেক্সের সাথে মিক্স করে ও কোনো মানে গোলাপের পাপড়ি বা হচ্ছে দেখা যায় যে ছোট ছোট এমন কিছু ফ্লাওয়ার দেখা যায় গোল্ড ফ্লেক্সের উপরে বসিয়ে দেওয়া যায়। এটা যখন হালকা হালকা শুকিয়ে আসে তখন ওই কাজটা করতে হয়। এভাবেও আপনারা করতে পারেন আর কি। তো এইটি ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার কাজগুলো আপনাদের কেমন লাগে। যেহেতু আমার চ্যানেলটা খোলায় খুব বেশি দিন হয়নি, আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করে যদি বলেন আপনারা কী ধরনের কাজ দেখতে যাচ্ছেন, ভালো লাগছে কি না লাগছে, এতে করে আমি বুঝতে পারবো যে আসলে আমার মানে নেক্সট ভিডিওটা কি মানে কিসের উপরে হওয়া উচিত। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।